আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন হচ্ছে আজ। সম্মেলনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি। সকালে শহরের টাউন ফুটবল মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সবশেষ ২০১০ সালের ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহরতলি দৌলতদিয়ারে বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরি চত্বরে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে। শীতের খবর জানতে যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফারুক, দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে আর বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? তবে আপনি যেমনটি বলেছেন যে শীত কেমন অনুভূত হচ্ছে, গত 7 দিন থেকে কিন্তু 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। অর্থাৎ আজকেও কিন্তু 16.2 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি যেমনটি জেনে থাকবেন যে দিনাজপুর হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা সব সময়ের জন্য বেশি। আমি সকালবেলা কথা বলেছি দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে নভেম্বর মাসটা শীতের তীব্রতা কম থাকলে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু শৈত্যপ্রবাহ সহ শীতের যে তীব্রতা এটি অনেক বেশি হবে। আর শৈত্যপ্রবাহের সম্ভাবনাও ডিসেম্বর মাসে যেমনটি বলেছেন 3 থেকে 4 বার হবে, আমাকে এমনটি জানিয়েছেন। আর একটি কথা বলি যে আপনার সকাল 9টার দিকে সূর্য উঠলেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি রয়েছে, বিশেষ করে হিমেল হাওয়া, এটি কনকনে শীত এবং আপনার সন্ধ্যার পর থেকে যে ঘন কুয়াশা পড়ছে এতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরেকটি জিনিস বলে রাখি যে আপনার শীতের যে শাকসবজির কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে আপনার উৎপাদন হচ্ছে এবং সরবরাহ রয়েছে। তারপরেও কিন্তু শাকসবজির দাম কিন্তু কোনোটাই কমেনি। অর্থাৎ আলু বেগুন থেকে শুরু করে যা কিছু শীতের শাকসবজি উঠছে সেগুলোর কিন্তু দাম কমছে না। মোটামুটি শীতে আপনার যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু কষ্টের মধ্যে দিন যাপন করছেন। তো আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে শীতের সর্বশেষ সংবাদ। নাজনীন, শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।